নমস্কার, তোমাদের সবাইকে সানাস মাইন্ড এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব দশম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 7। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, প্রথম বিভাগ কয় একে আছে নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায়, উত্তরটা লিখবে আরোহণ প্রক্রিয়া। দুই দেখো নদীর গতিবেগ দ্বিগুণ হলে বহন ক্ষমতা হয়, উত্তরটা লিখবে 64 গুণ, অপশান গ। তিনে দেখো উত্তরটা হবে অপশান খ নুনাটাক্স। চারে দেখো মাশরুম রক বলা হয়, উত্তরটা লিখবে গৌরকে, অপশান ক। পাঁচে দেখো ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য, উত্তরটা লিখবে রাজস্থান, অপশান গ। ছয় দেখো উত্তরটা লিখবে অপশান ক খাদার। সাত দিকে দেখো উত্তরটা হবে অপশান খ সোদপুরে। আট দিকে দেখো প্রশ্ন উত্তরটা হবে মিজোরাম, অপশান গ। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ, এটা হবে তাইবার। পরেরটা হবে জিকে গিলবার্ট। ভারতের বৃহত্তম হিমবাহ হলো সিয়াচেন। মরু অঞ্চলে শুষ্ক নদী খাতকে বলা হয় ওয়াদি। বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও, একেরটা হবে 4, দুইয়েরটা হবে 1, তিনেরটা হবে 2, চারেরটা হবে 3। পরবর্তী দেখো বিভাগ গয়ে কি আছে, পর্যায়ন কাকে বলে। দেখো প্রশ্নের উত্তরটি, প্রশ্নটা অনেক মডেল সেটে ছিল, তাও তোমাদের দেখাই। দেখো পর্যায়ন সম্পর্কে দেওয়া আছে। পরবর্তী দেখো হিমরেখা কি, এই প্রশ্নটা দেওয়া নেই, এটা দেখাই। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, হিমরেখা। এখানে দাগ নম্বরটা ভুল আছে, হ্যাঁ ঠিক করে দিলাম। দেখো হিমরেখা এখান থেকে লিখবে, দেখে নাও হিমরেখা এই পর্যন্ত লিখবে। চিত্রটা একটু তোমরা অবশ্যই চেষ্টা করবে আঁকার জন্য প্রতিটা বিষয়। পরে দেখো ইনসেলবার্জ কাকে বলে, এই প্রশ্নটা আগের ভিডিওতে দেখিয়েছি। তারপরে কি বলেছে, লোয়েস সমভূমি, এটা বলেছে। হ্যাঁ আচ্ছা, লোয়েস সমভূমিটা আগের ভিডিওতে দেখানো আছে, একটু দেখে নিও। যেহেতু একই কোশ্চেন বারবার আসছে তো সেই কারণে দেখালাম না। তো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন আছে, আচ্ছা লোয়েস সমভূমিটা একটু দেখিয়ে দিই, আমি দেখিয়ে দিই। দেখো লোয়েস সমভূমি সুন্দর করে দেওয়া আছে। আগেরটা দেখেছিলাম লোয়েস কি, দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দুন উপত্যকা বলতে কি বোঝো। দেখো প্রশ্ন উত্তর দুন সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও বৈশিষ্ট্য উদাহরণ সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী দেখো কি আছে, কয়াল কি। দেখো প্রশ্ন উত্তর কয়াল কি, দেখে নাও। দেখো তার উত্তর। পরবর্তী দেখো কি আছে, সামাজিক বনসৃজন কাকে বলে। দেখো প্রশ্ন উত্তর। দেখো সামাজিক বনসৃজন। পরবর্তী দেখো মৌসুমী বিস্ফোরণ কি, এই প্রশ্নটা আগের ভিডিওতে দেখানো আছে, একটু দেখে নিও। হ্যাঁ আগের ভিডিওতে দেখানো আছে। পরটা দেখো বিভাগ ঘয়ের কি আছে, হিমবাহের শ্রেণী বিভাগ করো। দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি হিমবাহ প্রথমে কাকে বলে দেওয়া আছে, তারপরে দেখো শ্রেণী বিভাগটা দেখে নাও। দেখো শ্রেণী বিভাগ, তার সংজ্ঞাটা কিন্তু অবশ্যই উল্লেখ করবে। হ্যাঁ আর প্রতিটা বিষয়ে অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই সকলে গুরুত্ব দেবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে,
পরবর্তী আছে ইয়ারদাং ও জিওগেনের পার্থক্য। এই প্রশ্নটা সম্ভবত 2 কি 3 নম্বর মডেল সেটের উত্তরে দেখানো আছে, একটু দেখে নিও। তারপরে দেখো ভারতের রাজ্য পুনর্গঠনের ভিত্তিগুলি আলোচনা করো। এই প্রশ্নটা দেখানো হয়নি, এটা দেখাই। দেখো প্রশ্ন উত্তরটি। উত্তরের বাকি অংশটুকু দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, অথবা দিয়ে ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের কুফলগুলি আলোচনা করো। উত্তরটি দেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরের বাকি অংশটুকু। পরবর্তী দেখো কি আছে, বিভাগ উময়ের কি আছে দেখো, 5-1 নদী ক্ষয়কার্যের ফলে। আচ্ছা, এই প্রশ্নটা আগের ভিডিওতে দেখানো আছে, এটাও দেখানো আছে। এই প্রশ্নটা দেখাই, পশ্চিম হিমালয় ভূ প্রকৃতির সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নের মান কিন্তু 5 এগুলো। হ্যাঁ, দেখো এই প্রশ্ন উত্তরটি। দেখো পশ্চিম হিমালয় সম্পর্কে দেওয়া আছে, তোমরা উত্তরটি এখান থেকে লিখবে। দেখো উত্তরের বাকি অংশটুকু দেখাই। এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, দেখে নাও, ঠিক এই পর্যন্ত উত্তরটা লিখবে, যেহেতু পশ্চিম হিমালয় চেয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, শেষ প্রশ্ন দেখো, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের তুলনামূলক আলোচনা করো। এই প্রশ্নটা দেখানো আছে, তাও দেখাই, চলো। দেখো প্রশ্ন উত্তরটি। তোমরা অবশ্যই বিষয় উল্লেখ করবে। তাহলে চলো, আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।